আজকে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো কিভাবে আমি ওই দিন মাংস ভর্তা বানিয়েছিলাম। পাশাপাশি থাকবে ওই দিন আরো কি কি খাওয়া দাওয়া করেছিলাম এন্ড বাসায় আমি কি কি রান্না বান্না করেছিলাম সবকিছু। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে এখানে আমি 1 কাপ চা খাচ্ছিলাম। আর অনেক দিন পর আমি আমার হাতের চা বানিয়েছিলাম, তো এটাই আমি খাচ্ছিলাম। আর আজকে আপনাদের সাথে খুব ইজিলি কিভাবে আপনারা মাংসের ভর্তা বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি সলিড 3 পিস মাংস নিয়ে নিয়েছিলাম, দেন ওইটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন, বাট আমি নর্মালি এভাবেই বানাই। প্রতিদিন মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তাই আপনারা এভাবে মাংসের ভর্তাটা ট্রাই করতে পারেন। আর ওই দিন আম্মু দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিল, তাই ওই দিনের লাঞ্চটা আমরা খুব মজা করে খেয়েছিলাম। আর এদিকে একটা পার্সেল এসেছিল, মেইনলি আমরা একটা কেক অর্ডার করেছিলাম। আর আমার অনেকদিন যাবতই চকলেট ব্রাউনি খেতে ইচ্ছে করছিল, আর এই পেজটাতে যখন আমি ব্রাউনির পিকচার দেখেছিলাম আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। আর একটা বক্সের মধ্যে এখানে 4 পিস ব্রাউনি ছিল। ব্রাউনিটা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছিল। আর আমি যেই পেজটা থেকে ব্রাউনিটা নিয়েছিলাম সেটা ভিডিও টাইটেলে অ্যাড করে দিব। আর ব্রাউনিটার টেস্ট খুবই ভালো ছিল, একদম ডার্ক চকলেটের একটা ফ্লেভার আসছিল। আর ডার্ক চকলেট এমনিতেও আমার অনেক পছন্দ। আর বিকেল দিকে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু নুডলস রান্না করব। আর আমি প্রায় সময় দেখা যায় পাস্তা টাস্তা রান্না করি, নুডলসটা অত একটা রান্না করি না। তাই ভাবলাম আজকে আমি সবার জন্য নুডলসটা রান্না করব। আর আজকে আমি কোকোলা নুডলস রান্না করব। আর কোকোলা নুডলস রান্না করলে সবসময় আমি একটু সবজি দিয়েই রান্না করি। তো এদিকে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে আমি আলু আর টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আলু টমেটোটা আমি একটু আগেই দিই, যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয়। তো এখানে আমি গরুর মাংস দিয়ে দিলাম, আর গরুর মাংসটা আগের থেকেই রান্না করা ছিল। তো মাংসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি ডিমও দিয়ে দিলাম। আর যেহেতু আমি নুডলসটা 1 প্যাকেট রান্না করব, তাই এখানে আমি 2টা ডিমের মতো দিয়েছিলাম। আর এখানে আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। তো সবকিছু দেওয়ার পর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি নুডলসে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর নুডলস রান্না করার সময় নুডলসের মশলা বাদেও আমি সবসময় ম্যাগি মশলা অ্যাড করি। তো আমি 1/2 প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়েছিলাম, আর যেই মশলাটা নুডলসের সাথে ছিল সেটা পুরোটাই দিয়েছিলাম। তো এখন আমি নুডলসটাও দিয়ে দিলাম। তো নুডলসটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। আর ওই দিনের নুডলসের কালারটাও বেশ সুন্দর এসেছিল। অনেকদিন পর আমি নুডলস রান্না করেছিলাম। তো এদিকে আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশে নুডলসটা কিন্তু সার্ভ করে নিলাম সবার জন্য। তো ওই দিনের নুডলসটা সবাই খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে। আর এদিকে আমি নিজেও ট্রাই করেছিলাম, আমার কাছেও ভালোই লেগেছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।